নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটাই প্রথমবার আমি এডিট করলাম। সেইটা হচ্ছে এই যে বাটার নান আর বাটার পনির মশালা। এই যে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো টমেটো, আদা কুচি এবং লঙ্কা কুচি। এটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু অল্প করে নুন, যাতে এটা নরম হয়ে যায়। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়, এবং এটাকে আমি লাল করে ভাজতে থাকবো। লাল লাল ভাজা হয়ে গেলে এটিকে আমি মিক্সিতে বেটে নেব। এই যে আমাদের জিমি, তাকে নিয়ে আমি একটু খেলে নিলাম মাঝখানে, তাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, যাক লাল হয়ে গেলে আমি বেটে নেব। জিমির সঙ্গে খেলা হয়ে গেল, আমি উঠে পড়লাম মিক্সিতে এটাকে বাটবো বলে। এই যে আমি মিক্সিতে সব দিয়ে দিয়েছি। কাজু বাদামটা আপনাদের দেখানো হয়নি, ওর মধ্যে ছিল কাজু বাদাম, যেটাকে আমি একটা পেস্ট বানাবো। আর এই পেস্টটা হয়ে গেলেই আমাদের বাটার পনির মশালাতে আমি দিয়ে দেবো। এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তারপরে এই যে বেটে নিলাম। দেখুন কি সুন্দর বাটাটা হয়েছে, কালারটাও কিন্তু দারুণ। এই যে পনিরগুলো দেখছেন, এগুলো ভেজে তুলে রেখেছিলাম বাটার আর সাদা তেলে। কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে এর মধ্যে আরেকটু দিয়ে দেবো বাটার। বাটারটাকে ভালো করে নেড়ে গরম করে নিলাম তেলের সাথে। তারপর এর মধ্যে একে একে আমি মশলা বাটাটা দিয়ে দেব। এই যে এই গ্রেভিটা দেখেছেন কি সুন্দর এবং কতটা গ্রেভি হয়েছে। এবং তারপরে এটাকে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো জলটা। এই যে আমি একটু নেড়ে নিলাম, একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে একটু জলটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া যে জলটা বেরিয়েছিল ওইটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। এই যে দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে ভাজা পনিরগুলো এটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে নুন, চিনি, এই যে পরিমাণ মতো নুন দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো, তাতে একটু ঝাল ঝালটা হয়ে থাকে। এটা আপনাদের ব্যাপার, আপনারা কমও দিতে পারেন। আমাদের একটু ঝালটা বেশি খাই বলে আমরা একটু ঝালটা বেশিই দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে যাব একটু চিনি, পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবেন। আমাদের একটু হালকা মিষ্টি ভাব করেছিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম, ভেজে রাখা যে পনিরটা ছিল। 500 গ্রাম পনির নিয়েছিলাম, সেটা আমরা সব দিয়ে দিলাম। পনির দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা হয়। এই যে দেখুন তারপরে পনিরটা হয়ে এসেছে। তারপরে দিয়ে দেবো একটু বাটার। এই দেখুন বাটার দিয়ে দিলাম 1 চামচ। বাটারটা দেওয়ার ফলে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, রাস্তা দিয়ে লোক বলছিল, বাহ তোদের ঘরে কি রান্না হচ্ছে। আমি তো হেসেই গড়াগড়ি, বললাম এই কিছুই না, সামান্য বাটার মশলা করছি। এই যে হয়ে গেছে বাটার পনির মশলা রেডি। লোকে জানে ভাড়াটা কাসুরি। তারপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এটা আমার মায়ের ঘরে সবসময়তেই থাকে, আমার মা সবেতেই দিয়ে থাকে। মানে 10টা হাতে করে ম্যাশ করে একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এটা দেওয়ার পর এত সুন্দর গন্ধটা উঠেছিল, আর খেতেও দারুণ টেস্ট হচ্ছিল। আপনারাও সবেতে ব্যবহার করতে পারেন, দারুণ লাগবে। আমার হয়ে গেল রেডি। এবার করব বাটার তন্দুরি। এই যে দেখুন কি সুন্দর, আমার মায়ের ঘরে একটি চাটু ছিল, মাটির চাটু, যেটা আমার বাপি কিনে এনেছে খাবে বলে। আমার মা তো করে না, তাই আমি গিয়ে ভাবলাম আমি করে ফেলি এর মধ্যে বাটার নানটা।
অ্যাকচুয়ালি আমার বোনও আমাকে হেল্প করেছিল করতে, ওই এসেছিল, তাই জন্য আমার এটা করা। দেখুন নানটা দারুণ হচ্ছিল, হালকা আছে, খুব সুন্দরভাবে হয়ে গেছিলো, দেখেছেন খুব দারুণ হয়েছে। দেখুন আমাদের রেডি হয়ে গেল পনির বাটার মশলা আর বাটার নান। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই টাটা।